বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30, মানে 4:35 মতো বাজে। আর একটু শুয়েছিলাম আর ঘুমায়নি। আর পাপা সোনাকে একটু দোলনাতে দিয়েছি আর কি। ও ঘুমাচ্ছে, এইমাত্র ঘুমালো। আর এখন ভাবলাম মা বাড়িতে নেই, মানে শাশুড়ি মা জমিতে গেছে, মানে কড়াই জমিতে গেছে। আমাদের কড়াই গাছ ফেলিয়েছিল, আর ওটাই মানে নিতে গেছে আর কি। আর বাবাও ঘরে নেই, চেম্বারে গেছে। আর পাপা সোনা দোলাতে ঘুমিয়ে গেছে। আমি দোল দিচ্ছি আর ভাবলাম ঝাড়ুটা দিয়ে দিই ঘরে। আর আমি সেই রকমভাবে এখন কিছুই করি না, কিন্তু টুকটাক এই ঝাড়ু দেওয়া এটা করি আর কি, মানে এটাই শুধু করি বলতে পারো। ব্যাস। চলো পাপা সোনাকে দেখাই, আর আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পাপা সোনাকে নিয়ে আমি যেভাবে মানে কাজ করি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর এই ব্যাগটার মধ্যে অনেক কিছু মাল মশলা, অনেক কিছু দরকারি জিনিস মানে রাখার আছে আর কি। এই ব্যাগটা হচ্ছে গুজরাট থেকে নিয়ে এসেছিলাম, যখন জিনিসপত্র অনেক হয়ে গেছিলো এর মধ্যে করেই নিয়ে এসেছিলাম। আর এখন ওই ব্যাগটার মধ্যে হিটার টিটার এইসব রেখে দেবো। আর যেহেতু ঠান্ডাকাল চলে গেছে, মানে শীতকাল চলে গেছে, সেই জন্য ভাবছিলাম ব্যাগটা এবার গুছিয়ে রাখতে হবে। মানে হিটার, ইলেকট্রিক কেটলি এইগুলো সব বাইরের মধ্যেই ছিল, সেই জন্য ভাবছিলাম যে আজকে সব গুছিয়ে নেব একেবারে, আর তারপরে ব্যাগটা গুছিয়ে রাখবো। আর সেই জন্য দেখো নিচেই রেখে দিলাম ব্যাগটা। আর এখন ঝাড়ু দিয়ে নিই রুমটা। আর এখন রুম তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এদিকে সোনা পাপা মাঝে মাঝে উঠে যাচ্ছে, সেই জন্য দোলনা দিচ্ছি। আর আমার এই দোলনাতেই আমরাও মানুষ হয়েছি, কিন্তু এই দোলনাটা ওর ঠাম্মি নতুনভাবে বানিয়েছে। আর কাপড়টা ঘেরে দেওয়া হয়েছে এই কারণে, যাতে মশা মাছি ওর গায়ে না বসতে পারে। আর মাঝে মাঝে আমি দোল দিচ্ছি আর ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি আর কি রুমে। এখন চলো ঝাড়ুটা দিয়ে নিই। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আমার তো উপরের বারান্দা সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর দর। এবার আমি নিচের উঠানটা ঝাড়ু দেব। আর যেহেতু আমাদের পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ মানে উঠানের মধ্যে, সেই জন্য প্রচুর পাতা পড়ে। আর এই সময়টা যেহেতু আমের মুকুল থেকে আম ধরছে, সেই জন্য আমের মুকুলও প্রচুরই ধরে। দেখো ঝাড়ু দিতে দিতে এদিকে পাপা সোনা উঠে গেছে। আমি আছে মানে বারান্দাটা ঝাড়ু দিতে দিতে পাপা উঠে গেছে, এখন তাকিয়ে আছে। আর আমারও খিদে খিদে পেয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু গ্লুকন ডি আর বিস্কিট খেয়ে নিই। চলো খেয়ে নিই। আর দেখো পাপা আর ঘুমাবে না, ঘুমাবে কি ঘুমাবে না বুঝতে পারছি না। একটু নিয়ে ছাদে ঘুরতে যাবো। আর এখন ওই 5টার মতো বাজে, এখনও রোদ্দুর আছে, ওই যে এখনও রোদ্দুর আছে। চলো বিস্কিটগুলো খেয়ে নিয়ে তারপরে পাপাকে নিয়ে একটু ছাদে যাবো। আমি তো ভাবলাম পাপা সোনাকে নিয়ে একটু ছাদে ঘুরু ঘুরু করতে যাব, কারণ প্রত্যেক দিন বিকেলেই সোনা পাপা ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করিয়ে একটু ছাদে নিয়ে যাই, কারণ ওদেরও মনটা তাহলে ফ্রেশ লাগবে। আর এদিকে দেখলাম আমাদের পার্সেল চলে এসছে। আর পার্সেলের বক্স দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে এর মধ্যে কী আছে, তাই না? হ্যাঁ, এর মধ্যে কী আছে চলো ওপেনিং করে তোমাদেরকে দেখাই। আর আমিও দেখি জিনিসটা কীরকম এসছে। আর বড়মশাই আমার স্বপ্নটা পূরণ করতে ফাইনালি পারলো। আর সত্যি বলতে কি, তোমাদের দাদাভাইয়ের মতো হাজব্যান্ড পেয়েছি, আমার অনেক ভাগ্যের ব্যাপার আর কি। মানে হয়তো 7 জন্ম পূর্ণ করেছিলাম, সেই জন্যই পেয়েছি। অনেক অনেক একটা মানে ভালো মানুষ বলতে পারো। শুধু এই গিফটটা করেছি সেই জন্য না, ওর মনটাও অনেক ভালো, অনেক।
কি বলবো, আমি যতই রেগে যাই, ঝগড়া করি, কিন্তু ও অতটাও মানে ঝগড়া করতে ভালোবাসে না আর কি। কিন্তু আমি রেগে গেলে ওকে অনেক কিছুই বলে দিই রাগের মাথায়। ও পরে ওটা বুঝিয়ে বলে, কিন্তু ওর মনটা অনেকটাই সরল। আর ওর কাছে যা চাই ও কিন্তু তখন সঙ্গে সঙ্গে না দিতে পারলেও ও দেওয়ার চেষ্টা করে। আর এটাই তো জীবন, তাই না? আর ভালোবাসার মানুষ যদি ভালো হয় আর কি চাই, তাই না? এইভাবেই তো জীবনটা সুখে কাটাতে চাই সবাই, আর আমিও সেইভাবেই কাটাতে চাই। আর বড়মশাই যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে জানাই অনেক 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 থ্যাংক ইউ। জানি হয়তো ভিডিওটা দেখতেও পারো অথবা নাও পারো। আর চলো এখন বেশি বকবক না করে ওপেনিং করে দেখাক যেই দাদা দিতে এসছে, যে জিনিসটা কেমন এলো ফাইনালি। আর আমার স্বপ্ন পূরণটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। হ্যাঁ, এসিটাই হচ্ছে, আমি ওখানে থাকতাম, ওখানে অত প্রবলেম হতো না, কিন্তু এখানেও তো ভীষণ গরম, আর এই জন্য থাকাটা সম্ভবও হচ্ছে না আর কি। আর এখন খুব একটা যদিও গরম গরম পড়েনি, হালকা গরম পড়েছে, সেই জন্য তোমাদের দাদাভাই বললো এখনই নিয়ে নিই, আর পরে সেই নেব যখন এখনই নিয়ে নিই, সেই ভেবেই হচ্ছে এসিটা নেওয়া। আর কি কোম্পানির নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন সব কিছু ওপেনিং করে দেখিয়ে দেবে সব জিনিসপত্র ঠিকঠাক দিয়েছে কি না। আর ওদিকে তো আমাদের সব জিনিসপত্র দেখিয়ে দিল, সব পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ঠিকঠাক করে দেখছিলাম। আর এদিকে সন্ধেবেলায় এখন চলে এসেছি আমি একটা জিনিস বানাবো। কি বানাবো বলো তো, গেস করে ও দেখতে পাচ্ছ তোমরা? আর এই লঙ্কাগুলো দেখো, এইগুলো হচ্ছে আমাদের গাছের লঙ্কা, গুলি লঙ্কা, কিন্তু এত ঝাল কি বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে ঝাল। যারা মানে লঙ্কা খেতে ভালোবাসে তারাও এটা খেয়ে তাদেরও ঝাল লাগবে, এতটাই ঝাল। আর এখানে আমি একটু চাউমিন বানাবো, কম করেই বানাবো, মানে টিফিনে। এখন সন্ধেবেলা একটু টিফিন করতে ইচ্ছে করলো, চাউমিন খেতে ইচ্ছে করলো, সেই জন্য ভাবলাম চলো বানিয়েই ফেলি। আর আজকে কিন্তু এগ চাউমিন বানাবো, চিকেন চাউমিন বানাবো না। আর বিনস আর কিছুই ছিল না, গাজর, আলু, পেঁয়াজ, বাঙালি মানে আলু তো দিতেই হবে, তাই না? কিছু বানাই আর নাই বানাই, আলুটা সব সবজি সব কিছুতেই মানে পছন্দ করে বাঙালিরা। আমি তো অলরেডি পছন্দ করি, আর তোমরা কেমনভাবে পছন্দ করো অবশ্যই জানিও। আর এখানে দেখো আমি চাউমিন বানানো প্রায় কমপ্লিট বললেই হয়। এখানে আমার সবজি টবজি ভাজা হয়ে গেছে, আর ডিমটা এর মধ্যে দিয়েই ফাটিয়ে ফ্রাই করে নেব। আর তারপরেই ব্যাস আমাদের চাউমিন তো প্রায় রেডি হয়েই যাবে, তাই না? আর চাউমিন তো আমি এইভাবেই বানাই, আর অনেক টেস্টি হয়। তোমরা কিভাবে বানাও আমি জানি না, আর এইভাবে অবশ্যই তোমরাও একদিন বানিয়ে খেও, আর কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। চলো এখন ঝটপট করে বানিয়ে নিই, আর খিদে তো অনেকটাই লেগেছে। আর ওইদিকে হচ্ছে সোনা পাপা আছে তার ঠাম্মির কাছে, তার ঠাম্মি হচ্ছে তার জন্য কাঁথা বানাচ্ছে। আর কাঁথা অনেকগুলো আগে বানিয়েছিল, তাও কিছু কিছুটা বানাতে বললাম, কারণ একটু যেন কম কম লাগছে আর কি। যখন সোনা পাপার মাঝে মাঝে একটু কম লেগে যায়, যখন একটু বৃষ্টি বৃষ্টি হয় তখন একটু পরিমাণে বেশি লাগে, সেই জন্য এখন ও সোনা বাবা তার ঠাম্মির কাছে বসে বসে গল্প করছে, আর ঠাম্মি কাঁথা বানাচ্ছে কথা বলতে বলতে। আর আমি এদিকে টিফিনটা বানাচ্ছি। চলো আমার অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে, ম্যাগি মশলাও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর এবার আজকে হচ্ছে বাড়িতে শশা শেষ হয়ে গেছে, আছে মানে একটুখানি আছে, সকালে আমার একটু দরকার আছে, সেই জন্য শশা আজকে আর কাটলাম না, পেঁয়াজ আর সস নিয়ে নিলাম। এখন শাশুড়ি মা আর আমি খেয়ে নেব। চলো বানানো তো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি সোনা পাপা কী করছে আর ওর ঠাম্মি কী করছে, ওর ঠাম্মিকে দিয়ে আসি দেখি। আর এদিকে বসে বসে টিভি দেখতে দেখতে কাঁথা বানাচ্ছে, সোনা পাপার সাথে সময় কাটাচ্ছে। এই যে দেখো, এখন মাকে দিয়ে দিই, আর আমিও তারপরে খেয়ে নেব, কারণ অনেকটাই খিদে খিদে লেগে গেছে। আর আমার স্বপ্ন পূরণ তো আমার বড়মশাই এইভাবেই করছে। কেমন লাগছে আমার ব্লগ ভিডিও দেখতে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। আর আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। যদি আমার লাইফস্টাইল, আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর মজার মজার ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসতে চলেছে, সেই জন্য বন্ধুরা তোমরা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।